কি ধোয়া কি তোমার মুখ দিয়ে উঠতেছে নাকি পোলাও থেকে? পোলাও থেকে না? আচ্ছা, ও কিন্তু আবার হ্যান্ড গ্লাভস আমি তো পরা মানে ভাবছিলাম মেয়েটা দিয়েই খাইতে হ্যাঁ হবে, ও আমি তো খুললেই নাই, খাওয়া শুরু করে দিয়েছে। পরে ভাইটা বলতেছে যে না এটা খুলে নাও, পরে আমি খুলে নিয়েছি ভাই। আচ্ছা, ও আবার হ্যান্ড গ্লাভস পরেই বসে গেছিল খাওয়ার জন্য। তো আমি পরে বললাম যে খাইলে খাইতে পারো, গ্রিপ ভালো পাবা, সমস্যা নাই। এই হচ্ছে সেই চুই ঝাল, একটা রসুন দিছে, আস্ত রসুন। বিপ এখানে কয় পিস দিছেন? আচ্ছা, 4 পিস বিফ দিছে এখানে। আর ওর জন্য দিছি হচ্ছে চিকেন রোস্ট, লেগ পিস দিছে। আর এইখানে দিছে হচ্ছে কি বললো এটা ভাই না, বেগুনের আচার। আচার। আচ্ছা, বেগুন আচার আর হচ্ছে সালাদ দিছে। আর এটা সার্ভ করছে হচ্ছে প্লেন পোলাওর সাথে। কি ভাই না, ঝাল নাকি অনেক? না, অনেক সুন্দর হয়েছে বেগুন আচারটা। আমি তো অনেক বেগুন ভর্তা খাইছি, আজকে প্রথম খেলাম আচার, প্রথম আচার খাচ্ছ না? কখনো খাইনি। যে আস্ত রসুন। আই থিঙ্ক এইটাই মনে হয় চুই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও হাজির হলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো এই শীতে চলে আসলাম আমরা চুই ঝাল খেতে। ভাইগনার জন্য 1 ঘন্টা যাবত অপেক্ষা করতেছে এইখানে। তো ফাইনালিও আসছে। 1 ঘন্টা লেট করে আসছি। তোমার অনেক জ্যাম জরিমানা আছে, হবে, জরিমানা, অনেক কারণ জ্যাম। তুমি অনেক লেট করাইছো, ওয়েট করাইছো। লেট করার কথা ছিল না, হ্যাঁ, তারপরে রাস্তার জ্যামের কারণে। অপোজিটে হচ্ছে রাজদিঘি। এই হচ্ছে রাজদিঘি আমার পিছনে। এর সাথেই যে রাস্তা, রাস্তার সংলগ্নেই হচ্ছে এই ছোট্ট রেস্টুরেন্টটা। তো চুই ঝাল খেতে যদিও এটা আমরা খুলনায় আসি নাই, বাট তারপর এখানে যারা চুই ঝালটা আর কি, চুই ঝালের বিপ বা ইয়াটা যারা মেক করে তারা হচ্ছে খুলনার। বাড়িতে লালমোহন জেলা, তাই না? দুর্গাপুর ইউনিয়ন, আজিজবাড়ি থানা। আচ্ছা আচ্ছা। টোটাল ঠিকানা দেওয়া হলো, কেউ মিস করবেন না, বিশাল বড় আইডিয়া আছে। হ্যাঁ, 24শে জানুয়ারি। সো চুই ঝাল খেতে আপাতত আমরা চলে আসলাম হচ্ছে এই রাজদিঘির পাড়ে। তো নেক্সটে খুলনা যাব ইনশাল্লাহ। আর একটা কথা বাকি রয়ে গেছে, সঙ্গে বাইকটা যাচ্ছে কিন্তু টোটো ফুড আছে পুরো, অল ভিডিও, অল বিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে ডেটটা হচ্ছে নেক্সট জানুয়ারির 24 তারিখে না? হ্যাঁ, আচ্ছা, আমরা 22 24 তারিখে তারিখে আমরা 22 তারিখে যাব। এটার 3টা পার্ট থাকবে। একবারে যাওয়া আশীর্বাদ। আসা, তারপরে ওর বিয়ের সমস্ত যা আছে, আর ওদের গ্রামের যে আর ইয়াগুলো আছে সব কিছু নিয়েই আর কি ইয়া হবে। তো আপনারা সাথেই থাকবেন। সো অর্ডার অলরেডি দিয়ে দিছি, খাবার করতেছে আর কি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো এখানে যে ভাই, উনি খুব ছোটো মোটো করে এটা চালু করছে আর কি। তো আমার কাছে ভালোই লাগছে। আর ভিতরে করতেছে তো মানে স্মেলটা আর কি যে নাকে আসতেছে, খুব টেস্টি হবে বোঝাই যাচ্ছে আর কি। যেহেতু ওনারা খুলনার মানুষ, সো চুই ঝালটা আর কি ওনারা ভালো পারবে, এটা বোঝাই যাচ্ছে আর কি। আচ্ছা, তো ওনাদের মেনুটা একটু আপনাদের সাথে শেয়ার করি, এখানে আসলে কি কি পেয়ে যাবেন আপনারা। তো ভিউয়ার্স, আমাদের খাবার ইতিমধ্যে চলে আসছে। সো এই হচ্ছে সেই চুই ঝাল, একটা রসুন দিছে, আস্ত রসুন। বিপ এখানে কয় পিস দিছেন? আচ্ছা, 4 পিস বিপ দিছে এখানে। আর ওর জন্য দিছি হচ্ছে চিকেন রোস্ট, লেগ পিস দিছে। আর এইখানে দিছে হচ্ছে কি বললো এটা ভাই না, বেগুনের আচার। আচার। আচ্ছা, বেগুন আচার আর হচ্ছে সালাদ দিছে। আর এটা সার্ভ করছে হচ্ছে প্লেন পোলাওর সাথে। আপনারা আপনারা চাইলে এটা সাদা ভাতের সাথেও খাইতে পারবেন, যে যেটা নেয় আর কি। তো আমাদের জিজ্ঞেস করছিল যে আমরা সাদা ভাতের সাথে নিব নাকি পোলাওর সাথে নিব। পরে আমি বললাম আর কি যে না, পোলাওটাই দেন, পোলাওটাই বেস্ট হবে। সো ফার্স্টে কি আচারটা একটু নিয়ে দেখি না, বেগুনের আচারটা।
কেমন লাগে। সেন্টটা তো অনেক সুন্দর, সেন্টটা সুন্দর। অনেক সুন্দর। কি ধোয়া কি তোমার মুখ দিয়ে উঠতেছে নাকি পোলাও থেকে? পোলাও দিয়ে, পোলাও থেকে না? পোলাও দিয়ে। আচ্ছা, ও কিন্তু আবার হ্যান্ড গ্লাভস আমি তো পইরা মানে ভাবছিলাম মেয়েটা দিয়েই খাইতে হ্যাঁ পারি, ও আমি খুললেই নাই, খাওয়া শুরু করে দিয়েছে। পরে ভাইটা বলতেছে যে না এটা খুলে নাও, পরে আমি খুলে নিয়েছি ভাই। আচ্ছা, ও আবার হ্যান্ড গ্লাভস পরেই বসে গেছিল খাওয়ার জন্য। তো আমি পরে বললাম যে খাইলে খাইতে পারো, গ্রিপ ভালো পাবা, সমস্যা নাই। তো রোস্টটাও মনে হচ্ছে খুবই ভালো হয়েছে, দেখে অনেক লোভনীয় মনে হচ্ছে। বাহ! হ্যাঁ, খুব সুন্দর। আসাম। তোমার তো এখন খাওয়ার দরকার নাই, কয়দিন পর বিয়ে হচ্ছে, তুমি তো আস্ত খাসির রান খাবা, লেগ লেগ পিস দিয়ে দিবে তোমাকে। হ্যাঁ, বিসমিল্লাহ। বেগুন আচারটা দিয়ে একটু ট্রাই করি। আচারটা মজা আছে না? অসাধারণ। বেগুন ভর্তা হয়, বেগুন আচার। বেগুন ভর্তা হয়, বেগুন আচার এই ফার্স্ট খাইছো তাই তো? এর মধ্যে মেবি আচারের ইয়াটা মিক্সড করছে, এর জন্য যার কারণে স্মেল আসতেছে না। কিভাবে করছে আমি জানি না, আমিও ফার্স্ট এই বেগুন আচার ট্রাই করতেছি আজকে। তো আমাদের এই জোনের মধ্যে আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে। তো এটা আসলে আমি রিভিউ দেখে আজকে চলে আসছি। হঠাৎ সার্চ দিয়ে দেখলাম যে এখানে চুই ঝালের বিপ পাওয়া যাচ্ছে, তারপরে সাথে চিকেন রোস্ট পাওয়া যাচ্ছে, আর এগুলো সার্ভ করছে কি প্লেন পোলাওর সাথে, তারপর সাদা ভাত। তো ইয়া হইলো এখানে ফাস্ট ফুড আইটেম, চাইনিজ আইটেম, সাথে মানে আমাদের যে বাংলা আইটেমগুলো যেগুলো আমরা আর কি বিয়েতে বা যেগুলো খেয়ে অভ্যস্ত আর কি, ঘরোয়াভাবে যেগুলো আর কি খাই, তো ওই খাবারের আইটেমগুলো মেনুতে পেয়ে গেলাম আর কি, তো যার কারণে চলে আসছি। সো চুই ঝালটা এখন ট্রাই করব। কি ভাই, না ঝাল নাকি অনেক? না, অনেক সুন্দর হয়েছে বেগুন আচারটা। আমি তো অনেক বেগুন ভর্তা খাইছি, আজকে প্রথম খেলাম আচার, প্রথম আচার খাচ্ছ না? কখনো খাইনি। সো চুই ঝালটা এখন ট্রাই করব। না, মজা আছে। সালাদটা খুবই সুন্দরভাবে ইয়ে করছে, একটা লেবু দিছে, আর শশাগুলো কুচি কুচি করে কেটে ধনিয়া পাতা দিয়ে মাখাই দিছে আর কি, কাঁচামরিচও দিছে একটা। But বেগুনের আচারটা কিন্তু অসাধারণ লাগছে তাই না? অনেক সুন্দর। অনেক সুন্দর হয়েছে। খুলনায় গেলে তো মানে চুই ঝাল আর রসুন এগুলার তো খুব ইয়া। তুমি খুলনায় গেছো? খুলনায় গেছিলাম কবে? 2005 সালে। বিফটা অনেক সফট হয়ে গেছে। তো খুলনায় আমরা যাব খুব শীঘ্রই চুই ঝাল খেতে। খুলনার আগে তো রংপুর। রংপুরের বিখ্যাত খাবার কি জানো? কি? বেগুন ভর্তা? বেগুন ভর্তা না। শীতল ভর্তা। কি ভর্তা? শীতল ভর্তা। শীতল ভর্তা কি? মানে শুটকি দিয়ে শীতল করে একটা। তাই? খুব মজা করে খাচ্ছে ভাই না আমার। বিশাল বড়। বিশাল একটা সেটটা লেগ অনেক সেট সুন্দর। দিছে। তো আমরা যেখানটাতে বসে আছি রাস্তার পাশে, তো তো এদিকটা হচ্ছে বিকেলবেলা আসলে অনেক মজা হইতো। মজা হতো, বাট আপনারাও আসলে এনজয় করবেন, বিকজ পাশেই যে রাজদিঘিটা, বিশাল বড় একটা দিঘি আছে, ফিলটা নিতে পারবেন আর কি। আর বৃষ্টির দিনে তো কথাই নাই, খুব সুন্দর একটা অনুভূতি। বেগুনের আচারটা একটু নেই, আচারটা অসাধারণ হয়েছে। এটাই কি চুই নাকি? আই থিঙ্ক এইটাই মনে হয় চুই। মুখে নিয়েছি বলে
অস্থির একটা ইয়া, ঝাল না? ঝাল আর স্মেলটা অনেক সুন্দর। চুই ঝাল। খুলনার ওইদিকে খুব চলে, কিন্তু এখন ইদানিং অনেক জায়গায় পাওয়া যাচ্ছে। হুম। আসলে এটা এমন, প্রথমে মুখে দিয়ে চিবোলে আর কি বোঝা যায় না, কিছুক্ষণ পরে এটার অ্যাকশনটা শুরু হয়, যে ঝাঁঝালো একটা মানে ইয়া। এখন আমার মুখ টুক জ্বলতেছে আর কি ভিতরে। এটা এক ধরনের মরিচ। নামটা এটা হলো কেন মরিচ না দিয়ে? সেটা যে নাম দিছে সেই ভালো বলতে পারে। তো ভিউয়ার্স, চাইলে আপনারাও চলে আসতে পারেন। তো লোকেশন হচ্ছে জয়দেবপুর রাজবাড়ির পাশেই, রাজদিঘির সংলগ্নেই, তাই না? রাজদিঘির পার। তারপর ডিটেল লোকেশন আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের সুবিধার্থে, ওইখান থেকে চেক আউট করে আপনারা চলে আসতে পারবেন। সো তো আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের সাথে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আর যারা ফেসবুক বেশি ইউজ করেন তারা আমাদের ফেসবুক পেজ আছে, ওইখানে যে লাইক বা ফলো দিয়ে রাখতে পারেন। তো ভালো থাকবেন, ফিরছি নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। কি তুমি এখনো খাচ্ছ? খাওয়া তো শেষ হয়নি, আল্লাহ হাফিজ বললে হবে? তাই না না, এই যে এটা বাকি আছে। খাওয়াতে হবে সামনে। সাইজ, বিগ সাইজ। রাত থাকলো সবাই চলে আসবেন ভাই, মিস করেন না জানি। তোকে আল্লাহ হাফেজ, আবার ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে।